নমস্কার। রবীন্দ্রনাথের সামগ্রিক পরিবার বা জীবন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছিলাম। তো বৌঠানে অর্থাৎ কাদম্বরী দেবীর মৃত্যু পর্যন্ত বলেছি। রবীন্দ্রনাথের বাড়িতে একটা সাংগীতিক চর্চা ছিল। সেখানে সব বড় বড় ওস্তাদরা আসতেন এবং তারা সঙ্গীত পরিবেশন করতেন। রবীন্দ্রনাথ তখন খুব ছোট, তিনি বাইরে থেকে সেগুলো শুনতেন। শুনতে শুনতেই তার গান তৈরি হয়ে গিয়েছিল। এখন ওখানে গগনেন্দ্রনাথ উনি আদি ব্রাহ্ম সমাজের প্রথম গীতিকার ছিলেন। যখন রবীন্দ্রনাথ গীতি কবিতা লিখতে শুরু করেননি, তার আগে ছিলেন কিন্তু গগনেন্দ্রনাথ। তো আদি ব্রাহ্ম সমাজের প্রথম গাওয়া গান দেখিলে তোমার সেই অতুল প্রেম ও আননে, সেটি কিন্তু গগনেন্দ্রনাথের রচিত এবং 1275 সালে সেটা প্রথম গাওয়া হয়েছিল। তখন রবীন্দ্রনাথের বয়স ছিল 7। আর উনি অনেক নাটক লেখেন আর ইতিহাস বিষয়ে এবং লেখাটাই তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। তিনি পারিবারিক দলিল, বিভিন্ন জনের লেখা চিঠিপত্র অত্যন্ত যত্ন করে রক্ষা করেছেন। এগুলো আজ ঠাকুর বাড়ির ইতিহাস রচনায় অমূল্য দলিল। এই যে সমস্তগুলোকে যত্নে রক্ষা করা, পত্রাবলী ইত্যাদি, এগুলো গগনেন্দ্রনাথই করেছিলেন বেশি, আর কাউকে সেরকম দেখতে পাওয়া যায়নি। আর মাত্র 28 বছর বয়সে কলেরায় তার মৃত্যু হয়। কবিগুরু বলছেন যে যখন গগন দাদার মৃত্যু হয় তখন আমার বয়স 7, কিন্তু তার সৌম্য গম্ভীর উন্নত গৌরকান্ত দেহ একবার দেখলে আর ভোলার উপায় থাকে না। তার একটা ভারী ভাব ছিল, সেই প্রভাবটি সামাজিক প্রভাব। তিনি সবাইকে নিজের দিকে টানতে পারতেন, যে কারণে সংসারের কিছুই যেন ভেঙে চুরে বিশ্লিষ্ট হয়ে পড়তে পারত না। আচ্ছা, যার জন্য সবাই তাকে খুব মান্য করতেন এবং তিনি গণনায়ক হয়ে উঠেছিলেন। তো গগনেন্দ্রনাথের মৃত্যুতে শোকগ্রস্ত হন। কবি রবীন্দ্রনাথ তাকে স্মরণ করেন ছোট্ট একটি কবিতার মধ্যে দিয়ে। গগনেন্দ্রনাথ রেখার রঙের তীর হতে তীরে ফিরেছিল তব মন, রূপের গভীরে হয়েছিল নিমগন। গেল চলি তব জীবনের তরি রেখার সীমার পার, অরূপ ছবির রহস্য মাঝে অমূল শুভ্রতা। ভারী চমৎকার। অল্প অল্প করে সবার সম্মুখেই আমরা জানবার চেষ্টা করব। আজ এই পর্যন্ত।